আমরা আসলে কতটুকু সুখবর দিতে পারছি আমাদের সেই লাল ঘুঘু পাখির যে লাল ঘুঘু পাখির বাচ্চা নেওয়ার জন্য আমরা সবাই এক পায়ে দাঁড়ায় আছি। সেই লাল ঘুঘু পাখির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ফুটে গেছে। জানি না এখন লাল ঘুঘু পাখির বাচ্চাটা কি লাল ঘুঘু পাখির কালারে আসবে না অন্য কালারে আসবে, এটা দেখার আমরা কিন্তু অপেক্ষায় আছি। খুবই আমি এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। আবার আমরা কালো ঘুঘুটা দেখবো যে এরা কি খবর, এদের কি অবস্থা। মাশাল্লাহ, কালো ঘুঘু একটি বাচ্চা দিয়েছে এবং দেখেন কত সুন্দর করে ওর মায়ের পাশে বসে আছে। মাশাল্লাহ, কত কিউট দুইটা বাচ্চা আবারও দেখতে পারলাম। দেখেন কত সুন্দর করে ওর মায়ের সাথে বসেছে, না সরি এটা বাবার সাথে বসে আছে। দেখেন কত কিউট বাচ্চা দুইটা, গুলু দেখতে কতটা না জোস। মাশাআল্লাহ, এই যে দেখেন আবারও দেখেন এইটাতেও কিন্তু দুইটা বাচ্চা কত সুন্দর এবং বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে সব এক যুগে ফুটছে, মানে এক বছরেরই কাছাকাছি লাগতেছে। বাচ্চা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখলেন, আমরা কিন্তু অনেকগুলো খাঁচাতে আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি। এই বাচ্চাগুলো যখন নেমে আসবে অনেকগুলো বাচ্চা আসলে আমরা এবার সংগ্রহ করব ইনশাল্লাহ। এক যুগের ঘুঘু পাখিগুলো 6 মাসে অ্যাডাল্ট হয়, তো আমাদের এখানে প্রায় 12 মাস হয়ে গেছে, মানে পুরো ম্যাচুরড হয়ে গেছে। এই ঘুঘু পাখিগুলো যখনই নিয়ে যে আপনারা ব্রিডিংয়ে দিবেন এই রকম আমাদের মতন আপনারাও ইনশাল্লাহ সফলতা পাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকে আমরা আমাদের যে 12 মাসে 13 বার ডিম বাচ্চা করে সেই ঘুঘু পাখি নিয়ে আপডেট দিব ইনশাল্লাহ। তার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন আমাদের ফেসবুকে এবং ইউটিউবে যে ভিডিও পাবলিশের যে সময়টা সেটা কিন্তু পরিবর্তন করছি। আমরা আগের টাইমে চলে আসছি 8:30 এবং 9টা, ফেসবুকে হচ্ছে 9টায়, ইউটিউবে 8:30-এ। আর তার সাথে কথা বলে নিচ্ছি, এত সুন্দর সুন্দর যে ঘুঘু পাখিগুলো আছে সেই ঘুঘু পাখিগুলো অলরেডি কিন্তু ডিম দিয়ে দিছে। দেখেন একদম ফুল অ্যাডাল্ট, একদম যেই ডিম বাচ্চা করতে শুরু করবে এইরকম সুন্দর সুন্দর ঘুঘু পাখি নিতে চাইলে এখনই ঝটপট যোগাযোগ করুন আমাদের দেওয়া এই নাম্বারে। এবং যারা 3 মাস পালন করে এগুলো থেকে ডিম বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ঘুঘু পাখি আছে কম বাজেটের মধ্যে। ওই পাখির যে দাম সেটার অর্ধেক দামে এই ঘুঘু পাখিগুলো আপনারা নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবো। এই ঘুঘু পাখিগুলো যদি আপনারা 3 জোড়া নেন পাঠিয়ে দিতে পারবো, আর নিচেরগুলো যদি 2 জোড়া নেন পাঠিয়ে দিতে পারবো। আর কেউ যদি আমাদের বাসায় এসে মাত্র 1 জোড়া বা 1 পিসও নেন আমরা দিতে পারবো। তো আমরা তার আগে একটা জিনিস আপনাদেরকে ঈদের দিন দেখাইছিলাম, সুখবর দিছিলাম, সেই সুখবর দেখব যে আমরা আসলে কতটুকু সুখবর দিতে পারছি আমাদের সেই লাল ঘুঘু পাখির যে লাল ঘুঘু পাখির বাচ্চা নেওয়ার জন্য আমরা সবাই এক পায়ে দাঁড়ায় আছি। সেই লাল ঘুঘু পাখির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ফুটে গেছে। জানি না এখন লাল ঘুঘু পাখির বাচ্চাটা কি লাল ঘুঘু পাখির কালারে আসবে না অন্য কালারে আসবে, এটা দেখার আমরা কিন্তু অপেক্ষায় আছি। খুবই আমি এক্সাইটেড এই বিষয়টা নিয়ে, আর আমার দর্শকরাও এক্সাইটেড যে আসলে লাল ঘুঘু পাখির বাচ্চা কেমন আসবে। কারণ ওর বাবা কিন্তু লাল না, ওর মা লাল। হ্যাঁ, ওর বাবা কিন্তু আমাদের যে সিলভার ডাবগুলো সেই সিলভার ডাবগুলো। এবং আমরা আমাদের যে 2টা ফিমেল হয়েছিল সেই 2টা ফিমেলেরই আমরা ব্যবস্থা করে দিছি। যেমন এই যে দেখেন একটা ফিমেল কিন্তু এখানে ডিম বাচ্চা করছে, আর একটা ফিমেল কিন্তু এই যে একদম ডিম নিয়ে বসে আছে। আর আপনাদের কারো কাছে যদি এরকম ভালো মার্কিংয়ের লাল কালারের মেল ঘুঘু পাখি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ ভালো দাম দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব যদি মার্কিং ভালো হয়ে থাকে। তো চলেন আমরা এখন দেখব আমাদের সিলভার ডাব ঘুঘু পাখির কোন কোন খাঁচার মধ্যে কয়টা করে ডিম এবং বাচ্চা দিছে। প্রথমে এইটাতে দেখতেছি, দেখেন কত সুন্দর করে নিয়ে বসে আছে, দেখতে কতটা না অসাধারণ সুন্দর লাগছে। এই যে দেখেন একটি বাচ্চা দেখতে পাচ্ছি মায়ের কোলে কতটা না সুন্দর করে বসে আছে। আর এই মুহূর্তটা অসাধারণ হয় দেখার ক্ষেত্রে, বা আপনারা যখন দেখেন কত ছোট্ট একটা কিউটের ডাব্বা। মাশাল্লাহ, আমরা প্রথম খাঁচাটাতেই বাচ্চা পেলাম। লাল ঘুঘুরটা তো পেয়েছি কিন্তু সিলভার ঘুঘুরতে পাইছি। এবার আমরা কালো ঘুঘুরটা দেখবো যে এরা কি খবর, এদের কি অবস্থা। মাশাল্লাহ, কালো ঘুঘু একটি বাচ্চা দিয়েছে এবং দেখেন কত সুন্দর করে ওর মায়ের পাশে বসে আছে। এবং আমরা কিন্তু আমাদের এখন লাল ঘুঘু পাখি এবং কালো ঘুঘু পাখি দুইটারই বাচ্চা অ্যাভেলেবেল আছে, মানে মোটামুটি আমাদের কাছে এখন 3টা মিউটেশনের বাচ্চা অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে লাল ঘুঘু পাখির, একটা হচ্ছে সিলভার ডাবের, আর এই যে সিলভার কালারের দেখেন মাশাল্লাহ কত কিউট দুইটা বাচ্চা আবারও দেখতে পারলাম। দেখেন কত সুন্দর করে মায়ের সাথে বসেছে, না সরি এটা বাবার সাথে বসে আছে।
দেখেন কত কিউট বাচ্চা দুইটা, গুলু গুলু দেখতে কতটা না জোস। আপনাদের চোখেও যদি ভালো লেগে থাকে অবশ্যই মাশাল্লাহ বলবেন কিন্তু এত কিউটের ডাব্বাগুলোকে দেখে। মাশাল্লাহ এখানেও আমরা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আপনারা খেয়াল করছেন, আমাদের কিন্তু প্রায় অনেকগুলো খাঁচাতে 2টা করে বাচ্চা দেখতে পাচ্ছি মাশাল্লাহ। আর এখন কিন্তু প্রাকৃতিকভাবে ব্রিডিংয়ের সময়, এই আবহাওয়ায় কিন্তু মোটামুটি সব পাখিগুলো আমাদের ডিম বাচ্চা করতেছে। আর আপনাদেরকে বলছিলাম যে এই সময় ন্যাচারালভাবে অর্থাৎ প্রাকৃতিকভাবেই সব পাখি ব্রিডিং করে থাকে। তার মধ্যে যদি আপনারা একটা সুন্দর গাইডলাইন মেনটেন করেন, যেমন ব্রিডিং কোর্স, ন্যাচারালভাবে যে প্রাকৃতিক যে ব্রিডিং কোর্সটা সেইগুলো যদি আপনারা করায় থাকেন, ভালো মানের ব্রিড দিয়ে থাকেন, আমরা অবশ্যই আপনাদেরকে বলবো যে এখান থেকে আপনারা ইনশাল্লাহ সফলতা পাবেন এবং ব্রিডিং সফলতাও অনেক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মাশাআল্লাহ, এই যে দেখেন আবারও দেখেন, এইটাতেও কিন্তু 2টা বাচ্চা, কত সুন্দর। এবং বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে সব এক যুগে ফুটছে, মানে 1 বছরেরই কাছাকাছি লাগতেছে। এখন দেখা যাক কতটা বাচ্চা আসলে বড় করতে পারি। এই দেখেন কত সুন্দর করে বসে আছে বাচ্চা দুইটাকে নিয়ে। আর আমরা যে ভিডিও করতেছি দেখেন বিন্দু পরিমাণ কিন্তু এরা ভয়ও পাচ্ছে না, নড়াচড়াও করতেছে না। আর একটা জিনিস আপনারা খেয়াল করছেন যে আমাদের ঘুঘু পাখির যে বাচ্চাগুলোর সাইজ কিন্তু একই রকম দেখতে, একটু ছোট একটু বড় হলে হবে কি, এই যে দেখেন এই যে একটা কিন্তু একটু বড় সাইজ হয়ে গেছে, একটা ছোট সাইজে হয়ে পড়ে আছে। ওই জন্য এতে করে যেটা বড় সেটা কিন্তু বেশি খাবার নিয়ে থাকে ওদের বাবা মায়ের কাছ থেকে, আর ছোটোটা একটু কম খেতে পারে। আর আমরা যখন দেখলাম যে মোটামুটি আমাদের যে ঘুঘু পাখিগুলোর বাচ্চা কিন্তু পুরো একই সাইজের, এই যে দেখেন দুইটাই কিন্তু একই সাইজের মাশাআল্লাহ। এখানেও 2টা বাচ্চা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখলেন, আমরা কিন্তু অনেকগুলো খাঁচাতে আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি। এই বাচ্চাগুলো যখন নেমে আসবে অনেকগুলো বাচ্চা আসলে আমরা এবার সংগ্রহ করব ইনশাল্লাহ এক যুগের। পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখবেন যে এই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করতেছি। এখন জানি না কতটুকু হবে, কতটুকু আশা নিয়ে বলছি, কিন্তু ইনশাল্লাহ নিয়ত করে রাখছি। এখানেও একটি বাচ্চা দেখতে পাচ্ছি, নিয়ত করে রাখছি যাতে ইনশাল্লাহ এগুলো সহি সালামতে বড় হয় এবং আমরা সহি সালামতে এগুলোকে সংগ্রহ করে নিতে পারি। আর অনেকে আমাদেরকে বলবেন একটা কথা যে আসলে ভাইয়া আমরাও এত সুন্দর সুন্দর ডিম বাচ্চা করাতে চাই বা এরকম। এই যে দেখেন আমাদের এই ঘুঘু পাখিগুলো 6 মাসে অ্যাডাল্ট হয়, কিন্তু আমাদের এখানে প্রায় 12 মাস হয়ে গেছে, মানে পুরো ম্যাচুরড হয়ে গেছে। এই ঘুঘু পাখিগুলো যখনই নিয়ে যে আপনারা ব্রিডিংয়ে দিবেন, এই রকম আমাদের মতন আপনারাও ইনশাল্লাহ সফলতা পাবেন যদি সুন্দর একটা গাইডলাইনের মধ্যে থাকেন। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।